আমাদের ছোট্ট একটি ইউনিয়ন চন্দ্রদ্বীপ। এই চন্দ্রদ্বীপে নাই কোনো হসপিটাল, নাই কোনো ডাক্তার। চন্দ্রদ্বীপের মানুষ অসুস্থ হয়ে পড়লে এই ঝড় বন্যার ভিতরে নদীর ভিতরে পারাপার করতে নিয়ে যাওয়া লাগে হসপিটালে। এমন সময় মৃত্যু হয়ে যেতে পারে। চর অঞ্চলের মানুষের একটাই দাবি, আমাদের প্রাণের চন্দ্রদ্বীপে একটি হসপিটাল চাই। বাস্তবায়ন। বাবা করিম, বাবা করিম, বাবা করিম, তুই এখনো যাস নাই? বেল কথা আনি হয়েছে, আমার লাগে ওষুধ লই আয়। বাবা, আমার ব্যথা যন্ত্রণা ভালো লাগতেছে না, আমি আর সহ্য করতে পারতেছি না। বাবা যা, এখনো যা, আমার লাগে ওষুধ লই তাড়াতাড়ি, আমি আর সহ্য করতে পারতেছি না। বাবা করিম, চালু যা। আব্বা তো বলান, আব্বা আমি তো অসুস্থ, হাতে মুই টের পাইতে আছি। আর রাত খাইছেন খাইছেন, মুই কি ঘুমাইতে পারছি? মুই তো উৎপুষ উৎপুষ করছি, আমি কোন কি করমু? এই মোনা কবিরাজ, এই মেয়াজানের মাথায় জব্বার কবিরাজ, মসজিদের ইমাম সাহেব, হ্যাঁ দিয়ে তোমার কয়েকবার আমি যারা বসার তাবিজ কবচ আনিয়ে দিলাম। কি করবো বাবা, কামাই নাই, রোডে ঘাটে কামাই নাই। এখন এই কিস্তি মিস্তি লইয়া কত আর ডাক্তার কবিরাজ তো বাচ্চা কম খাওয়াইলাম না। এখন আমের যে রোগ শোক ভালো হয় না, আমি কি করবো? আমার তো আর মাথা ঠিক নাই, বুঝলেন আব্বা? রোডে নামলে 2 টাকা কামাই করতানি না। কাম কাজ আছে? রোডে কোনো লোক আছে? বেটা ঘুমাই কি অল্প ইচ্ছায়, আমি তো ঘুমাইতে পারি না বেটা। আর বাজা এটা তো আমি বুঝছি, এই বুঝার পর দেয় নেই। এই যে যার গাড়ি চালাই ভাড়া গাড়ি, আগের গাড়িকে বেশকে মেরে ডাক্তার দেখাইলাম। মার অসুখ বার হইলে 3 বার, মায়ের স্ট্রোক করলে হ্যাঁ আমার কতগুলো টাকা গেলে। আমি এক মানুষ কেমন করি কন? তুই একটু ভালো ডাক্তার দাও বাবা, আমার একটু ভালো ডাক্তার দেখ, আমার আর সহ্য হইতেছে না বাবা, আমার আর সহ্য হইতে না। বাজান বাজান মুই কি চাই আমি এই ঘরে বইয়া ভোগেন? আরে কি মোর ভাল লাগে কন? আমি কি করবো কন? ভাড়া গাড়ি চালাই, গরিব হইয়া তো আল্লাহ ঠেয়াইছে বড়। আর একটা বার দেখা বাবা, আমার আর একটা বার দেখা। যাই আস কামে যাই বাজান। তো যা, সকালে ওষুধ লিয়ে আয়া বলিস। ও বাবা যাই ওষুধ নিয়ে আই। টাকা পয়সা লয়ে গেলে আমি আমার লাগে ওষুধ নেবো কেমনে? বাবা কি হয়েছে বাবা, দুতান্তরি নেই বাবা। সমস্যা কি? গাড়িগুলো নামছি বাবা, নামার কতটুকু পরে বাবা একজনের গায়ে উঠতে গেছে। হ্যাঁ ধরকে হারা রাখতে দিছে। কুম্ভে করে আমি জমা দেবো আর কুম্ভে করে ওষুধ আনবো। বাবা ওষুধ আনতেই নেই বাবা। আনতে পারো না?
না বাবা, গরিব কি এরকম ব্যথা দেয়? বাবা, আল্লাহ এতই বাবা, বাবা ওষুধ আনতে বাবা। আমার দেখি কেউ শুনে কাটবে পাইনি বাবা। বাবা, বাবা, আমি কেউ তুমি বাসায় এই বাসা লোক আছে? এই করে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কি অবস্থা? খোঁজ খবর নাই, অফিসে যান না, কিস্তি দেন নাই, যে তিন সপ্তাহ তামায়। সমস্যা কি আপনাকে? স্যার, স্যার সমস্যা তো আছি। আর এই সমস্যার কথা কয়ে তো কতবার আমি ওষুধ দিয়েছেন আপনি। এই সমস্যা আছি। এই সমস্যা কি আমার বড় থানা মানে? না স্যার, হ্যাঁ তো মানে না স্যার। রোডে কামাই নাই স্যার, ওই 150-200 টাকা কামাই করি, হ্যাঁ বাজার করতে শেষ। মোর ভাই তো অসুস্থ, ঘরে পড়ে গেছে, হ্যাঁ ওষুধপত্র কিনে খাওয়াইতে হয় স্যার। এখন এই স্যার 2টা মাস একটু সবুর করেন স্যার। মোর বাহের যদি এই অসুবিধা না হইতে তাহলে স্যার কিস্তি বাঁচতে না স্যার। স্যার একটু আমরা একটু আপনার তো এরকম সমস্যা তো আর দেখছি তো আমি তো দেখছি। আমি উপমহালকে আমি জবাব দেবো আপনারে। কি জবাবটা দেবো? স্যার বুঝি তো স্যার, আমরা পরের চাকরি করেন, কি করবো? ওই তো স্যার গরিব মানুষ, বোঝেন না, পরের গাড়ি চালাই, ভাড়া গাড়ি চালাই। এখন মোর বাইরের অসুখে অনেক ডাক্তার কবিরাজ দেখাইছি, তুই দিই নেই। আমি এত কিছু বুঝি না। আমার কিস্তির টাকাটা আজকে সপ্তাহের মধ্যে দেবে। এই সপ্তাহের মধ্যে এই স্যারে আবার ফোন দিচ্ছে। এই দেখছেন, আবার ফোন দিচ্ছে কিস্তির টাকা লইয়া। আমি কি জবাব দেবো? ঠিক আছে স্যার। হ্যাঁ হ্যালো, সালাম আলাইকুম। হ্যাঁ ভালো আছেন স্যার? স্যার আছি, এই যে আমি চন্দ্রদ্বীপ আছি স্যার। ওই যে করিমে তার কিস্তির টাকা লইয়া স্যার, কিস্তির টাকাটা দেয় না। হ্যাঁ কোন স্যার কোন। হ্যাঁ করিমে ধর আছি স্যার, আমরা কিস্তির টাকাটা দেয় না। কারণ আমি কি করবো কোন স্যার? ওই দেন স্যার, আগামী সপ্তাহে ঠিক মতো আমি কিস্তি দিব স্যার। ওই দেন। আর আগামী সপ্তাহ দিলে স্যার মানবে? কোন আপনি কোন? মানবে যে স্যার ভাই একটু অসুবিধা, নাহলে মোর ধরে দেন মুই একটু কথা কই স্যারের লাগে। হ্যাঁ স্যার, হ্যাঁ যে একটু কথা করিমে লাগে স্যার, আমি একটু কয়ে দেন স্যার। হ্যালো ও স্যার, আসসালামু আলাইকুম স্যার। ও স্যার ওই হয়েছে কি স্যার, ভাড়া গাড়ি চালাই তো স্যার, এই রোডে কামাই নাই স্যার। আর এবার মোর ভাই একটু অসুস্থ, হ্যাঁ এই দেশ ডাক্তার কবিরাজ সব বাচ্চা খাওয়াইছে, কিচ্ছু বুঝি না। মোর ভাই হারা রাত ঘুমাইতে পারে নাই, কাজ দিলে বাদ দেয়, পাঁচ দিলে কাজ দেয়। এখন মুই একালে বেদিস হয়ে গেছি স্যার। কি কমু স্যার, রোডে নামছি, অ্যাক্সিডেন্ট করছি স্যার। এই নে 13,000 টাকা জরিবে না স্যার। স্যার এই সপ্তাহে একটু নেন ম্যানেজ করিয়ে স্যার, সামনের সপ্তাহে মোর কিস্তি দিয়ে দেবো স্যার। স্যার একটু জাকি সাহেবের বুঝাই কন স্যার। লোন দেন স্যার, লোন। হ্যালো স্যার, হ্যাঁ কি করবো কোন স্যার? আপনি বলেন স্যার। আরে কি করবো স্যার? আর বাবা অসুস্থ বলে অনেক, আজ 3 সপ্তাহ বাবা অসুস্থ, বলছেন স্যার। এখন স্যার আমি একটু সেক্রিফাই করে, বাবা অসুস্থ, আজ অনেকদিন তামাই। এখন স্যার আমি একটু বলে দিন স্যার। সামনের সপ্তাহ স্যার ভুল হইবে না স্যার। আর কইতে সামনের সপ্তাহে দেবে, বুঝছেন? ওই শুতে পারি আর বেজে পারি, আমি কিস্তি ঠিক মতো দিব স্যার। আচ্ছা ঠিক আছে স্যার। স্যার ঠিক আছে স্যার, তারপরে কত কমেন স্যার? এখন দেখি কি কথা কইতে আছে। আচ্ছা ওকে ঠিক আছে। এখন এই সামনের সপ্তাহে যদি আমি কিস্তি টাকা না দেন, জি এই ঘরের দলিল এই যে আমার দ্বারা আছে, জি, ঠিক আছে, হ্যাঁ না দিলে জায়গা জমি সব ঘর সহ
আপনাকে নামাই তুমি ঘরের তুল কথা বলছেন জি দেখছেন আমার সামনে সারে ফোন দিচ্ছে কত তথ্যের মধ্যে আমি আছি মুই তো স্যার মনে করছেন এবার চাকরি করে বেড়া তো মাস গেলে বেতনটা পায় এই ভাবেন সামনে সপ্তাহে কিস্তি মুই সুদে আনি আর বেজে আনি কিস্তি মুই দি মুই একটু ভুলে না দিলে আমি এই ঘরে তো জায়গা তুমি সব জল করে লই যাবো আর ঘর তো নামাই দেবো ঠিক আছে ঠিক আছে, স্যার। তা আমি যাই গেলাম আসসালামু আলাইকুম স্যার ওয়ালাইকুম আসসালাম কি করি আল্লাহ যে মোরে কোন বিপদে রাখছে আল্লাহ তুমি গরিবের এত বিপদ দেও গাড়ি রেলে নামছি দুইটা ঘুরলে দেওয়ার লাগে একটা লোক অ্যাক্সিডেন্ট হইলে মোর পকেটে 1500 টাকা আসলে হ্যাঁ লইয়ে গেলে আর ওর বাহার লই কেউ একটু ওষুধ আনবো হ্যাঁ আন পারলাম না আল্লাহ মাইসে এমন বিপদ দেব দেয় চতুর্দিক দিয়ে করেন এই করেন কেটা বাবা কেটা তুমি কে আমি অফিসার কিস্তি অফিসার কি খবর করেন কই বাবা করিম কই গেলে রে বাবা করিম যে আব্বা তুমি কই এদিকে আসো এটা জানি আইসে জায়গায় আইতাছি একটু কাজ করতেছি আব্বা তুমি এদিকে আয় আগে এদিকে আয় আল্লাহ কি আমার সমস্যাটা কি কর আমি কি সমস্যা কর আমি কইছেন এই গত সপ্তাহে দেবো আমার কিস্তি হ্যাঁ 2 লাখ টাকা কিস্তি আনছেন আমি সব করে কিস্তি দিচ্ছেন আর বাড়িটাকে কি কেটে দেবে কোন কেটে দেবে কোন স্যার মোর বিপদ আর শেষ হয় না স্যার একটা করে একটা লাগিয়ে থাকে স্যার কিস্তি এনে তো স্যার মোর মার অসুখ গেলে হ্যাঁ হ্যাঁ ডাক্তার উত্তর দিয়ে আইসি কিছু মাসে তেনা জন্য পাইতে কামাই নেই তো স্যার এই দিলাম ঢিলাম অনেক মোর বাহের অসুখ এর পিছিয়ে টাকাগুলো গেছে স্যার এখন আমরা কিস্তিতে অর্থ চেষ্টা করি স্যার কত জায়গায় গেছি স্যার সুদের টাকা লেগে গেছি লগ্নির টাকা লেগে গেছি সোরার টাকা লেগে গেছি কি কোটা দেয় না স্যার বুঝলেন এত কত বাদ আপনি কিস্তি দিতে হবে এই সপ্তাহের মধ্যে এখন দিতে হবে কিস্তি আপনার পাইছেন নাকি মেয়ে টাউটের পাইছেন কি কি হ্যাঁ আমি বাহার কিস্তি মার কিস্তি আর সময় এই কথাটা কর নাই সার দেন 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 আর একটা দুইটা টাকা আনছেন মেয়া 2 লাখ টাকা আনছেন এর মধ্যে আমি দিয়েছেন সৌক্য কিস্তি ওই টাকা আনার পরে স্যার মোর গায়ে আছে বিপদ স্যার ধরতে বেড়াই ধরছে মুই একটু লড়তে ধরতে পারি না একটার পর একটা বিপদ লাগিয়েই থাকে একটা পর একটা বিপদ লাগিয়েই থাকে কি করবো স্যার স্যার সবুর করেন স্যার একটু আর সবর করা লাগবে না আমি এখন দেবো এখন দেবেন এখন বন স্যার বন রাখেন না। না বমু না আমি ধরেন না স্যার, আমি ধরেন না বন বন আমার স্যার। টাকা দেবেন এখন স্যার বন সেটা নিয়ে দেয় স্যার বন না আমার কি চাল আমার এখন টাকা দেবেন এখন বন স্যার স্যার, বন স্যার বন না বমু না বমু না বমু না বমু না স্যার একটু বন বন স্যার বন আব্বা ইনি বন আব্বা ইনি বন 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 একটু সবুর করেন স্যার একটু সবুর করেন কোনো সবর সময় না আমি আজকে দিনের মধ্যে টাকা দেবেন আমার রাখো বাবা রাখো কি হয়েছে বাবা আরে আপনার ছেলে 2 লক্ষ টাকা কিস্তি আনছে 2 লক্ষ টাকা এর মধ্যে সব কিস্তি দিচ্ছে মাত্র তারপর আজ না কাল এই 6 মাস আমার কিস্তি দেয় না এ বাবা শোনো ওর মাটা মারা গেল এই অসুস্থ হইয়া আজকে 2 বছর হয়ে গেল আজকে ওর বাবা আমিও অসুস্থ হয়ে গেলাম আর কি করবো স্যার মোর মা গেছে না মারা গেছে আর কিছু বেমালা টাকা গেছে স্যার হেইতে দিন হবে না হয়ে গেছে স্যার বুঝছেন এলিয়ে কিস্তি আর দিতে পারি না মোর বাহার যে অসুস্থ তো আমি চোরবে দেখতেছেন স্যার কোন আমি আর কোনো কথাই পারবো না বাবু এই যে তুমি যে দলিল আছে আমার আজকে কিসের জন্য তোমার জায়গা সম্পত্তি সব তোমরা ঘর থেকে নামে যাও আমার সারা লিয়ে আছে তোমার জায়গা ঘর দর সব দখল করবো সব দখল করবো
একটুই করেন স্যার, একটু দয়া করেন। না কোনো আর দরকার, আর কোন দরকার নেই। একটু দয়া করেন স্যার, একটু মাথা ঠান্ডা করেন স্যার। স্যার মাথা ঠান্ডা করেন। মাথা ঠান্ডা করে দেবে না, আর মাথা করে ঠান্ডা দেবে না। আজকের দিনের মধ্যে আমি তাকে দখল করবো। আমি স্যারের আজকে আমি তাকে দখল করবো। আমি স্যারের নিয়ে আজকে আসি, কথা বলছেন আপনারা নিয়ে আসতে ঘর তো সব দখল করবো। আমি গেলাম, স্যারের নিয়ে আসছি। কিরে করি তুই জানি হনতে আসি আমি, তুই 2 লাখ টাকা নিয়ে কি করছো? আয় এত টাকা পয়সা তুই এনে কি করছো? এই যে সারে আইসা বইলে গেল, এখন তোমার বাড়িতে নামাই দেব, তা আমি আমার নাতিপুতি নিয়ে কোথায় যাব? হ্যাঁ, আমার নাতিটা কত কষ্ট করি আমি নাতিটারে মাদ্রাসায় পড়তে দিলাম, তুই আমার হ্যাঁ দিলি না শান্তি মতো করাইতে। তুই আমার লাস্ট মুহূর্তে আমার বাড়িটাই ছেড়ে আমার চলাই দিলি। কত কষ্ট করছি আমি তো করে নিয়া, তোর মা ওই বাড়তে গেছে ওই বাড়তে গেছে, কত কষ্ট করছে, তুই আমার লাস্ট মুহূর্তে বাড়িটাই সারা বানাই দিলি। হ্যাঁ, এত আমার কি পাইছস তুই আমার ক? হ্যাঁ তাই না, তুমি খাইছি, তাই তাই না মুই খাইছি, মার পিছে টাকা গেছে না, মারে কয়েকবার ডাক্তার দেখাইছি না, আমার এই যে আমার পিছেও তো বেমালা টাকা খুঁয়েছি, এটা সব কবিরাজ সব বাচ্চা খাওয়াইছি আমার তো রোগই ভালো হয় না। মুই টাকা দিয়ে গিয়েছি, মুই গাঁজা খাইছি না সিগারেট খাইছি না, কেন কোনো এই করছি, ভালো একটা সাতও কিনে খাই দিলাম না, তা তো সংসারের পিছিয়ে ব্যয় করছি। আর আমার সংসার আমি ই করতে করতে মুইও তো শেষ পর্যায়ে এখন। কি করছো? সবই তো আমি করলাম, আমি করি এই লাস্ট মুহূর্তে আমি একটু অসুস্থ হয়ে পড়ছি, খালি আমার একটু ওষুধ পানি খাওয়াইতেছো, এছাড়া কি করছো আমারে? হ্যাঁ কি করছো কও আমারে? না হ্যাঁ মুই কিছুই করি নাই, তুমি করছো কি আমার? মুই কিছুই করি নাই, মুই কিছু করি নাই, সব হাওয়ায় উড়ে গেছে, টাকা পয়সা সব যা খাচ্ছি ছোট কালাইতে ল্যান্ডা খেলে তুই খাতে খাতে আমি শেষ হয়ে গেলাম। এই সংসারে কম খাচ্ছি, আমার বড় বলা একদিন স্কুলে যাইতে সুযোগ দিচ্ছেন, কালে তো কামে ঠেয়াই দিচ্ছেন, এই নিয়ে কাম করছি, আর জীবনে হাতরাইয়া ওই খালে হাতরাইয়া এই ওই পরের বাড়ি গরু রাখছি, মাসের বাড়ি বাছু রাখছি, এই মহিষ রাখছি, এই মেয়ে জানি এই খাতে খাতে এখন আজকে এই গেলাম। তাইলে আমি কইতে তুই আমারে কাম কর, ওই অফিসের আইন গিয়া আমারে মার গিয়া না, তা তো মুই খাইছি সব, মনে কইবেন না, আমি এত চিন্তা করেন না, মুই বেড়া মানুষ কামে কিনে দিতেই পারবো। তাহলে আমি কি করবো? আমার আর মরে দিতে হবে না? আমি অনুষ্ঠ খেতে না, পানি খেতে না, কিছু খেতে না, ভাত খেতে না ঠিক মতো, কি করবো? কি করবো আর? এখন আমার করবো কি? সাদের বাড়িটা না বাড়ি না আমি করলাম, কত কষ্ট করলাম, তোর মায়ের কষ্ট করলে, তাই তুই আমার কিছুই রাখলি না। না রাখছি না, অফিসারে ঘর তো লই যাক, অফিসারে হ্যাঁ বাড়ি গাড়ি সব লেখকে লই যাক, মুই আর এত জ্বালা ভাল লাগে না। বাবা ও বাবা বাবা ভাই আমার আবার কি হয়েছে রে ভাই? আরে রে ভাই সিকিউরিটি ফার্মে চালা সবুজ সিকিউরিটি লই যান। আচ্ছা তুমি যাও, আমি লই এলো আব্বা। ভাই তোমার ভাই একটু দেয় নিতে দেয়, কারণ ধরে রাখবি একটু দেয় ভাই ভাই। বাবা বাবা রে বাবা, ইচ্ছে লোক কথা কইছে রে ভাই। বাপের যে অবস্থা ভালো দেখতে আছি না, চোখ চোখ সব সাদা হয়ে গেছে। এরা যদি পারেন আরে চন্দ্রদ্বীপ তো আর হাসপাতাল মেডিকেল নাই, আছে নাই, যত তাড়াতাড়ি পারেন আপনি সরকারি হাসপাতালে ভর্তি করান, তাহলে আপনার বাবার নিয়ে একটা আশেপাশে করা যাইবে, ঠিক আছে? এটা নিয়ে রুগী নিয়ে বসে দেখেন না, তাড়াতাড়ি পারেন পাঠাই দেন। এটা আমার পক্ষে সম্ভব না। ভাই
না ভাই আমি খাওয়াতে আমি তো যাও ভাই যাও চালু করে আইও ভাই খাওয়া লাগে না ভাই ভাই খাওয়া লাগে না যাওয়ালা গাড়ি যাও গাড়ি যাও গাড়ি যাও খাওয়া লাগে না ভাই আপনি খাওয়া না তুই ভাই আমার তোমার করে দেন ভাই ভাই সিঙ্গেল চলো সিঙ্গেলের মধ্যে আমি যাইতে পারবো না ভাই ও ভাই আমার ভাই তো ভাই ভাই আমার ভাই ভাই বাস আবার খুব খারাপ ভাই যাইতে পারবো না। যাইতে পারেনি ভাই ভাই সিঙ্গেল চলো দাদা দাদা এই মুহূর্তে যাওয়া সম্ভব না ভাই সিঙ্গেল বাস চলো দাদা আপনি ওইদিকে চান ওই দেখেন ওই সিঙ্গেল চলো দাদা কত লোক খেলা কাটা আপনি দেখেন না এই মুহূর্তে যাওয়া আমার পক্ষে সম্ভব না ভাই কি নাম ভাই আমি ভাড়া গেলাম এই দেখেন ভাই নদীতে তুফান চলে এই ভাই যদি যায় তাহলে যান আমার কোনো ভাই কোনো কাজ যাওয়া যাবে না ভাই আমার খুব খারাপ ও বাবা আর কেউ যাইবে না এতগুলো খাওয়া আবার খুব খারাপ ভাই ও ভাই আরে বাবা ওকে ওকে আরে ভাই বাবা এদিকে কোথায় গেল ফাইনলো বাবা এদিকে কোথায় গেল ও ভাই ভাই আজ যদি এই চন্দ্রদ্বীপে আজ যদি একটা সরকারি হসপিটাল থাকতো তাহলে আমি আমার হাসপাতাল হয়ে থাকতাম বাবা আমার এভাবে চলে যাইতে পারছে না আর কত বাপ আর কত ছেলে আর কত মা এভাবে এই চলে যাবে এই চন্দ্রদ্বীপে চলচ্চিত্রের মানুষ আমরা কত অসহায় আজ আমরা কত অসহায় এই চরাঞ্চলের মানুষ ঝড় বৃষ্টি মাথায় নিয়ে আমরা চরে বসবাস করি আর যদি একটা সরকারি হসপিটাল থাকতো তাহলে আমার এই বাবার এভাবে মৃত্যু হতো না আজ আমাদের ভিতরে করিম ভাইয়ের বাবা মারা গেছে। আমাদের এই চন্দ্রদ্বীপ আমরা বাস করি, সবাই বাস করি না, সবাই আমরা বাস করি, কিন্তু আমাদের এই আজকে আবহাওয়ার কারণের জন্য হেওয়া যাইতে আছে না, ওপার যাইতে আছে না। আজ তার বাবা অসুস্থ বেমালা, এই কারণে তার বাবাকে নিয়ে আসছে। আমরা কেউ যায় নাই, কোনো মাঝি যায় নাই, কিন্তু আজকে এখানে তার মৃত্যু হয়েছে। আজকে তার এখানে করিম ভাইয়ের বাবার মৃত্যু হয়েছে, কারণ আমাদের জন্যই, আমাদের জন্য না, স্বাস্থ্য সেবার জন্য। হ্যাঁ, কারণ যদি আমাদের এই চন্দ্রদ্বীপে যদি একটা সরকারি হাসপাতাল থাকতো তাহলে আজকে এখানে এই লোকটা মারা যাইতো না, কারণ এই লোকটাকে আমরা হসপিটাল নিয়ে যাইতে পারতাম, চন্দ্রদ্বীপে থাকলে নিতে পারতাম, সুবিধা হতো। হ্যাঁ, তাই এটা আমাদের একটা ছোট একটা ইউনিয়নে এই একটা হসপিটাল নাই। সব জায়গায় তো সব জায়গায় আনেদানে আছে, কিন্তু আমাদের চন্দ্রদ্বীপে তো নাই। তা আজকে আমাদের একটাই দাবি থাকবে, আমাদের প্রাণের দাবি, যে আমাদের চন্দ্রদ্বীপে একটা সরকারি হসপিটাল চাই। এই হসপিটাল আমাদের দাবি, চন্দ্রদ্বীপে সরকারি হসপিটাল চাই। আমাদের আর কত এই চন্দ্রদ্বীপে মানুষের প্রাণ হারাবো এই দুর্ভোগের ভিতরে? আমরা এইটা মানতে চাই না। আমরা মানতে চাই কি, আমাদের প্রাণের দাবি একটাই, আমাদের হসপিটাল চাই। আমরা কোথায় হসপিটাল চাই? চন্দ্রদ্বীপে হসপিটাল হলে আমাদের কি হবে? আমাদের অনেক জীবন হারাইতে পারবো না, আর নদীতে গিয়ে পড়ে যাব বা নদীতে ওখানে চলে যাব। তাই আমাদের
এখন যদি আমাদের বাস্তবায়নে আমরা কি চাই? আমাদের একটাই দাবি, কোথায় হসপিটাল চাই?